তোমাদের ইতিমধ্যে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের ই-কেওয়াইসি কিন্তু শুরু হয়ে গেছে। এখন বর্তমানে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে বা কম্পিউটার থেকে আপনি বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের ই-কেওয়াইসি আপনি অনলাইনে কমপ্লিট করতে পারবেন। আপনারা সবাই জানেন যে বর্তমানে যারা যারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করেছিলেন তাদের নাম কিন্তু অনলাইনে ওঠা শুরু হয়ে গেছে। এখন বর্তমানে পরিবারে যে কারোর আধার নাম্বার বসিয়ে আপনি সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনার পরিবারের সমস্ত সদস্যের নামগুলি অনলাইনে উঠেছে কিনা খুব সহজে চেক করতে পারবেন। কিন্তু এখানে অনেকের কী হচ্ছে, যখন আধার নাম্বার বসে সার্চ করছে তখন কিন্তু দেখাচ্ছে যে নো বেনিফিশিয়ারি ফাউন্ড ইন গিভেন সার্চ ক্রাইটেরিয়া। এটা কাদের দেখাচ্ছে অথবা কেন দেখাচ্ছে অথবা এটা দেখালে কী করতে হবে সেটা এই ভিডিওতে জানিয়ে দেবো। এবং সঙ্গে যে অনেকের কিন্তু যেখানে সার্চ করার সঙ্গে সঙ্গে তার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস, নাম কাছ থেকে শুরু করে সমস্ত ডিটেলস শো করছে, কিন্তু ই-কেওয়াইসি স্ট্যাটাস কিছু সদস্যের ভেরিফাইড দেখাচ্ছে। এর মানে হচ্ছে ই-কেওয়াইসিটা কমপ্লিট রয়েছে, কিন্তু কিছু সদস্যের যে দেখাচ্ছে ই-কেওয়াইসি স্ট্যাটাস কী দেখাচ্ছে যে আনভেরিফাইড দেখাচ্ছে, আনআইডেন্টিফাইড দেখাচ্ছে অথবা আইডেন্টিফাইড দেখাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে ই-কেওয়াইসি কমপ্লিট করতে হবে, সেই সদস্যের ই-কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে দেখে দেবো যে বর্তমানে আপনি আয়ুষ্মান ভারত কার্ডে ই-কেওয়াইসিটা অনলাইনে কীভাবে কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। এবং আপনারা আয়ুষ্মান ভারত কার্ড আপনি অনলাইন থেকে কীভাবে কার্ডটি ডাউনলোড করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার এর অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ক্যাপচা বসাবেন, বসিয়ে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে কি করবেন ভেরিফাই অপশান দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি স্কিমটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করবেন। তারপর স্টেটটা এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সাব স্কিম, এটাও কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে যে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর সার্চ বাই একটা অপশান রয়েছে। এবার এই অপশানে ক্লিক করে এখানে আপনার আধার নাম্বার অথবা ফ্যামিলি আইডি অথবা রেশন কার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আধার নাম্বার সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবো। পরিবারের যে কারোর আধার নাম্বার বসিয়ে সার্চ করলে পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। তো সেজন্য আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে যাদের কিন্তু দেখাবে যে নো বেনিফিশিয়ারি ফাউন্ড ইন গিভেন সার্চ ক্রাইটেরিয়া, এরকম যদি দেখায় এক্ষেত্রে আপনারা কী করবেন অথবা কাদের দেখাচ্ছে, দেখুন যাদের কিন্তু বর্তমানে RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম স্ট্যাটাস দেখাচ্ছে। এর মানে হচ্ছে আপনার নামটা বা আপনার ফ্যামিলির যে সদস্যের নামগুলি এখনও পর্যন্ত অনলাইনে যে ওঠেনি বা এন্ট্রি করা হয়নি, সেক্ষেত্রে আপনাদের একটু ওয়েট করতে হবে। কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের নামও এই পোর্টালে কিন্তু এন্ট্রি হয়ে যাবে। তাহলে এখন কাদের এন্ট্রি হয়ে গেছে, যাদের কিন্তু PWH, SPWH এবং AY কার্ড রয়েছে তাদের কিন্তু নামটা অনলাইনে এন্ট্রি কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং তাদের নাম কিন্তু উঠে গেছে পোর্টালে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি আমার আধার নাম্বার দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে আমার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেল। তাদের নাম দেওয়া রয়েছে এবং তাদের বর্তমানে কি রেশন কার্ড রয়েছে, বাবার নাম কাছ থেকে শুরু করে সমস্ত ডিটেলস শো হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন এখানে কার্ডের ই-কেওয়াইসি স্ট্যাটাস, যাদের কিন্তু যে ভেরিফাইড দেখাচ্ছে কার্ডগুলি, তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ই-কেওয়াইসি কমপ্লিট রয়েছে। কিন্তু যাদের ই-কেওয়াইসি স্ট্যাটাস আনভেরিফাইড দেখাচ্ছে অথবা আনআইডেন্টিফাইড দেখাচ্ছে, সেক্ষেত্রে তাদের কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে। দেখবেন যাদের কিন্তু কেওয়াইসি স্ট্যাটাস আনভেরিফাইড লেখা রয়েছে তাদের এখানে পাশে কিন্তু এখানে ই-কেওয়াইসি বলে একটি বাটন কিন্তু দেওয়া রয়েছে। এবার এই বাটনে ক্লিক করে এই ই-কেওয়াইসি অপশানে ক্লিক করে আপনাকে ই-কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কীভাবে করবেন আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে যাদের কিন্তু বর্তমানে আনআইডেন্টিফাইড অথবা আনভেরিফাইড এরকম দেখাচ্ছে অথবা যাদের আইডেন্টিফাইড দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও এখানে ই-কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো সেই জন্য ই-কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে ই-কেওয়াইসি একটি বাটন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এখানে কার্ড স্ট্যাটাস যে লেখা রয়েছে তার পাশে কিন্তু বাটন কিন্তু দেওয়া রয়েছে, ই-কেওয়াইসি বলে একটি বাটন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। অথবা যারা মোবাইল থেকে করছেন তাদের অথেন্টিকেট বলে এই বাটনটার নাম কিন্তু রয়েছে,
ঠিক আছে। তো সেক্ষেত্রে সেই অথেন্টিকেট বাটন বা ইউকেসি বাটনে ক্লিক করবেন, করে দেওয়ার পর আধার নাম্বার শো হয়ে যাবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এই আধার নাম্বারের পাশে ভেরিফাই বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে কনসার্ন টিকচিহ্ন মারবেন, টিকচিহ্ন মেরে অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার মানে প্রথম যে আপনি যে লগ ইন করেছিলেন যেই মোবাইল নাম্বারটা দিয়ে, সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। এই দুটো ওটিপি কিন্তু আপনাকে সঠিকভাবে বসাতে হবে। এই দুটো ওটিপি বসিয়ে এখানে অথেন্টিকের অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস শো হয়ে যাবে। এবার যার আপনি যে ইউকেসি করতে চান তার নামের উপরে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু ডিটেলস এখানে শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন। শো হয়ে যাওয়ার পর তারপর নিচে একটা অপশান দেওয়া আছে যে ইউকেসি বলে, আপনি এই ইউকেসির মধ্যে এখানে আধার ওটিপি সিলেক্ট করবেন। আধার ওটিপি সিলেক্ট করে দেওয়ার পর তারপরে এখানে যে আধার নাম্বার শো হয়ে যাবে এবং পাশে একটি অপশান দেওয়া আছে ভেরিফাই বলে, এই অপশানে পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কনসার্ন এখানে টিকচিহ্ন মারবেন, টিকচিহ্ন মেরে দেওয়ার পর অ্যালাউ অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে, দেখতে পাচ্ছেন লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর পুনরায় আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ঠিক আছে, সেই দুটো ওটিপি সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে। সেই দুটো ওটিপি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর নেক্সট অপশানগুলি কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে দুটো ওটিপি বসিয়ে দিচ্ছি। আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেটা বসিয়ে দিলাম। এবং বর্তমানে বেনিফিশিয়ারি যে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই দুটো ওটিপি সঠিকভাবে বসিয়ে দিলাম। ওটিপিটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে এইভাবে লোডিং হবে, একটু ওয়েট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এখানে কী করতে হবে, প্রথম ফটো, এখানে লাইভ ফটো কিন্তু আপনাকে তুলতে হবে। এই ফটো অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে যাবে। তারপর সঠিকভাবে যারা আপনি কেওয়াইসি করছেন তার ফটোটা এখানে তুলে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ম্যাচিং স্কোর বর্তমানে যে 80%-এর নিচে রয়েছে, সেই জন্য বর্তমানে কেওয়াইসিটা করতে হচ্ছে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনার কি মোবাইল নাম্বার রয়েছে, তো সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার শো হয়ে গেছে। তারপরে আপনি কী করবেন, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তারপর যার আপনি কেওয়াইসি করছেন তার বর্তমানে যে ইয়ার অফ বার্থটা, কত সালে জন্ম, সেটা কিন্তু এখানে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বর্তমানে যে রিলেশনটা কী, হেড অফ ফ্যামিলির সঙ্গে তার রিলেশন কী সেটা সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। পিনকোড বসিয়ে দেওয়ার পর তারপর স্টেটটা অলরেডি দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্টের নামও দেওয়া রয়েছে। যদি ডিস্ট্রিক্টের নামটা যদি সিলেক্ট না থাকে সেক্ষেত্রে ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, যেগুলো সিলেক্ট করা আছে এবং যেগুলো সিলেক্ট করা নেই সেগুলো আপনাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে রুরাল না আরবান এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন এবং ভিলেজটা সঠিকভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, সাব ডিস্ট্রিক্টের নামটা এখানে ক্লিক করে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর ভিলেজ অর্থাৎ যে গ্রামের নামটা সঠিকভাবে কিন্তু এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান দেওয়া রয়েছে যে সাবমিট বলে একটা বাটন দেওয়া রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইউকেসিটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে। এবার ইউকেসি কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর পুনরায় কিন্তু এই হোম পেজে চলে আসবেন। চলে আসার পর যার আপনি এখানে ইউকেসি কমপ্লিট করলেন তার পুনরায় এখানে পাশে ইউকেসি বাটন দেওয়া রয়েছে, এই অপশানে পুনরায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে এরকম শো করছে যে ইওর কার্ড ইজ গেটিং প্রসেস, অর্থাৎ আপনার বর্তমানে ইন প্রোগ্রেস অবস্থা চলে গেছে। এবার কিছু সময় পর বা 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ইউকেসিটা যে ভেরিফাইড কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনি যে ইউকেসিটা ভেরিফাইড করে নেবেন। ঠিক আছে, ভেরিফিকেশান করে নেবেন। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর এবার অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আমি কার্ডটা কীভাবে ডাউনলোড করব। দেখুন, বর্তমানে কিন্তু কার্ডটা ডাউনলোড হচ্ছে না কারোর। এর কারণ কি, বর্তমানে এখানে দেখবেন যে কার্ড স্ট্যাটাস সবার কিন্তু কী লেখা রয়েছে, যে বর্তমানে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ বর্তমানে কিন্তু সবার কার্ডগুলি নামটা উঠে গেছে কিন্তু সবার কার্ডগুলি বর্তমানে যে স্টেট লেভেলে কিন্তু ভেরিফিকেশান পেন্ডিং কিন্তু রয়েছে। যখন স্টেট লেভেল থেকে যে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, কার্ডগুলি অ্যাপ্রুভ করে দেওয়া হবে যখন স্টেট লেভেল থেকে, তখনই সবাই কিন্তু কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এবার অনেকে বলতে পারে যে কার্ডটা কীভাবে ডাউনলোড করব। দেখুন, কার্ডটা ডাউনলোড করে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান কিন্তু দেওয়া রয়েছে। একটা অপশান দেওয়া রয়েছে যে ডাউনলোড কার্ড বলে, এখানে দেখতে পাবেন ডাউনলোড কার্ড বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করে এখান থেকে খুব সহজে পরিবারের সবার কিন্তু কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। তবে একটু ওয়েট করতে হবে, ওই মোটামুটি কিন্তু আরও 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। তার মধ্যে কিন্তু যখন সবার কার্ডগুলি এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি খুব সহজে
যে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এখন বর্তমানে ইউকেওয়াইসি চলছে, সেই জন্য যাদের পরিবারের যে কোনো সদস্যের ইউকেওয়াইসি পেন্ডিং অবস্থা রয়েছে, যেমন কিন্তু আনআইডেন্টিফাইড দেখাচ্ছে, আনভেরিফাইড দেখাচ্ছে, আইডেন্টিফাইড দেখাচ্ছে বা নট ভেরিফাইড দেখাচ্ছে, এরকম যদি দেখায় সেক্ষেত্রে এখানে ইউকেওয়াইসি বাটন কিন্তু পাশে দেওয়া থাকবে। তারপরে সেই অপশানে ক্লিক করে আপনি খুব সহজে সেই সদস্যের কিন্তু ইউকেওয়াইসি কমপ্লিট কিন্তু করে নেবেন। ঠিক আছে, ইউকেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর যখন কিন্তু কার্ডগুলি অ্যাপ্রুভ করা শুরু করবে, তখন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি খুব সহজে অনলাইন থেকে আয়ুষ্মান কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো আসলে বুঝতে পারছেন বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের আপনি ইউকেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবং কীভাবে কার্ড ডাউনলোড করবেন সেটাও আপনাদের জানিয়ে দিলাম। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।